আমি কমিউনিস্ট পার্টির কর্মী, কমিউনিস্ট পার্টির সদস্য, আমি অবশ্যই কমিউনিস্ট পার্টিতে থাকবো। আমার পিঠে লাগাতে পারেন, তন্ময় ভট্টাচার্যের পিঠে বিশ্বাসঘাতকের স্ট্যাম্প লাগাতে পারবেন না। তন্ময় ভট্টাচার্যের পিঠে অসৎ কিংবা চোর স্ট্যাম্প লাগাতে পারবেন না। আমি 5 বছর একটা বিধানসভা কেন্দ্রের এমএলএ ছিলাম। বিধানসভা থেকে বিধায়ক হিসাবে যে টাকা আমি পেয়েছি, প্রতিদিনের ভাতা এবং ওয়েজ, একটা টাকা আমি নিজের জন্য ব্যয় করিনি, সব টাকা এলাকায় দিয়েছি। আই ক্যান প্রডিউস টু এনি মিডিয়া, টু এনি ওয়ান অ্যাট এনি টাইম। এই মুহূর্তে চাইলে আমি এই মুহূর্তে আপনার সামনে দেখিয়ে দিতে পারি। আমি খুব মেথডিক্যাল এই সব সাবজেক্টে। গোটা বিধানসভা কেন্দ্র খুঁজে একটা লোককে খুঁজে বের করুন যার কাছ থেকে 5 টাকা চাঁদা নিয়েছি, বিল দিইনি, পাবেন না। এত বছর ধরে আমি বড়নগর অঞ্চলে নেতৃত্ব দানকারী ভূমিকায় আছি, গোটা থেকে একটা লোককে খুঁজে বের করুন যার থেকে 5 টাকা চাঁদা নিয়ে, তাই আমি এসব কথা বলতে পারি। আপনি কি উচ্চতর নেতৃত্বকে জানাবেন চিঠি দিয়ে? চিঠি দিয়ে কেন? আমার তো বলার জায়গা আছে, সেখানে বলেই জানাবো। হঠাৎ একটা চিঠি লিখতে যাবো কেন? আমার তো মূল্যায়নের জায়গা আছে, আমার মূল্যায়নের জায়গায় আমি মূল্যায়ন করব, বলবো। সেখানে নিশ্চয়ই উচ্চতর নেতৃত্বের প্রতিনিধিরা থাকবেন। এরপরে কি স্ট্র্যাটেজি পার্টি করবেন, মানে কি? যে স্ট্যান্ডে আছি সেই স্ট্যান্ডেই থাকবো। হঠাৎ আপনাদের তো আমার ভবিষ্যৎ স্ট্যান্ড জানতে উৎসাহ হচ্ছে কেন? আপনারা কি ধরে নিচ্ছেন আমি মানে দলে থাকবো না, দল ছেড়ে দেবো? এরকম কিছু ভাবলে ভুল ভাবছেন। আমি যে স্ট্যান্ডে আছি আমি সেই স্ট্যান্ডেই থাকবো। আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকেই এই দেশের সেরা পার্টি বলে মনে করি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আদর্শকেই এই দেশের সেরা রাজনৈতিক আদর্শ মনে করি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন সৈনিক হিসেবেই আমি কাজ করতে চাই এবং আমি সেই কাজই করব। কিন্তু তার মানে এইটা নয় যে লেনিন 1920-21 সালে গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলে যে নীতি তৈরি করেছিলেন, সেই নীতি সেই যুগে যতটা সচল ছিল, এই যুগেও অক্ষরে অক্ষরে ততটাই সচল থাকা উচিত। আমি এটার সঙ্গে দ্বিমত। এখনকার সিস্টেমটাই হচ্ছে সবকিছু প্রকাশ্যে। আপনারাও তো আপনাদের চ্যানেলে অমুক রাজ্য কমিটির সদস্যকে উদ্ধৃত করে বলে 4টে কথা জানান। তার জন্য কোনো রাজ্য কমিটির সদস্য কোনোদিন শাস্তিপ্রাপ্ত হয়েছেন? রাজ্য সম্পাদক মন্ডলীর সভার পরে আপনাদের চ্যানেলে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যকে উদ্ধৃত করে অমুক কেন্দ্রে অমুক প্রার্থী হচ্ছেন, এই নির্বাচনেও আপনারা আপনাদের চ্যানেলে দেখিয়েছেন। কোন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তার জন্য শাস্তিপ্রাপ্ত হয়েছে? হয়নি তো। ফলে এখন ব্যাপারটা অনেক ওপেন। মিডিয়ারও ক্ষমতা অনেক বেশি বেড়ে গেছে, তাদের সংবাদ সংগ্রহের সুযোগ অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং এখন আমি বিশ্বাস করি অত পুতু পুতু করে সবকিছু নিজের মধ্যে রেখে দেওয়ার আর নিজের ব্রাঞ্চে বসে বলার, এলসিতে বসে বলার যুগ শেষ। এখন কিছু কথা প্রকাশ্যে জনগণের সামনে দাঁড়িয়ে স্বীকার করতে হবে। 96-এর ভুল, 2004-এর ভুল, 2008-এর ভুল জনগণের সামনে দাঁড়িয়ে স্বীকার করতে হবে। বাঙালি জাতি এটা মানেনি, এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে মন থেকে। যারা মন থেকে মানতেই পারছেন না, অথচ নেতৃত্ব দিচ্ছেন, তার ফল যা হওয়ার তাই হয়েছে। 4.37% ভোট, লোকসভার থেকেও কম। এরপরেও কি তারা বলবেন যে জোট নিয়ে চিন্তাভাবনা, মানে পর্যায় ইলেকশন হবে বা কিছু, তখন কি জোটে? অবশ্যই শুনুন, কার সাথে হবে পরের কথা, কিন্তু এই ফ্যাসিবাদ এবং এই স্বৈরতন্ত্র, একে পরাস্ত করতে হলে অবশ্যই মানুষকে জোটবদ্ধ করতে হবে, বিভিন্ন রাজনৈতিক ভাবনাকে এক জায়গায় আনতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু আপনি বলছেন স্বৈরতন্ত্র, কিন্তু তৃণমূলের যে রেজাল্ট, এরপরে বলবেন কি স্বৈরতন্ত্র? দেখুন, ফল দিয়ে কিছু প্রমাণ হয় না। হিটলারও তো ভালো ফল করেই নির্বাচন জিতেছিলেন। ইতিহাস কি হিটলারকে তার জন্য মনে রেখেছে? তৃণমূল ভালো ফল করেছেন, তাদের শুভেচ্ছা, বাড়তি শুভেচ্ছা। তারা অন্তত এই রাজ্যে বিজেপিকে ঠেকিয়েছেন, এই শুভেচ্ছা আমি গতকালও জানিয়েছি, আজকেও জানাচ্ছি। কিন্তু তাতে তো তৃণমূল স্বৈরতন্ত্রী না, এটা প্রমাণ হয় না। তাতে তো কাটমানি আমফানের দুর্নীতি সব মিথ্যে, এটা প্রমাণ হয় না।
কিন্তু তারা বিজেপিকে ঠেকানোর কাজটা সাফল্যের সাথে করেছে, এর জন্য অভিনন্দন তাদের প্রাপ্য। সেই অভিনন্দনটা নিশ্চিতভাবে কুণ্ঠাহীনভাবে তাদেরকে দেব। কিন্তু বিজেপি ঠেকানো সাফল্য বলছেন, বিজেপি এর আগে পেয়েছিল 5টা সিট, এখন পেয়েছে প্রায় মানে 6 কাছাকাছি, মানে প্রায় 85-80 সিট। তো বিজেপি লোকসভাতেও 2 থেকে 84 হয়েছিল। ইতিহাস ভুলে যান কেন? বিধানসভায় 3 থেকে 85 না 75 কত হয়েছে হয়েছে, লোকসভাতেও তো 2 থেকে 84 হয়েছিল। বিজেপি কি হলো ওটা আমার কাছে ব্যাপার না, আমার কাছে ব্যাপার হচ্ছে বামপন্থা কি হলো। বিজেপি কি হলো নিয়ে আমি অত উদ্বিগ্ন নই। বিজেপিকে ঠেকানো প্রয়োজন ছিল, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ঠেকাতে পেরেছে, এর জন্য তৃণমূল কংগ্রেসকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, দ্বিধাহীন কুণ্ঠাহীনভাবে অভিনন্দন। রাজনীতিতে বিশ্বাস করি, এই মুহূর্তে ভারতবর্ষের জনগণের প্রধান শত্রু বিজেপি, বিজেপিকে ঠেকানোটা প্রধান কাজ, সেই কাজটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হয়েছে, তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন। আমাদের দ্বারা যদি এই কাজটা হতো আরো বেশি খুশি হতাম, কিন্তু আমাদের দ্বারা হয়নি, এটাও তো মানতে হবে। আমাদের দ্বারা হলে খুশি হতাম এটা বলবো, আর আমাদের দ্বারা হয়নি এটা স্বীকার করবো না। আমি এইরকম দ্বিচারিতার রাজনীতি করতে পারবো না।